প্রবাসের মাটিতেও ম্লান হয়নি একুশের চেতনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৭টি বাংলাদেশি সংগঠনে সম্মিলিত উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক আয়োজন ৫২ গাথা। পবিত্র রমজান মাসের কারণে অনুষ্ঠানটি পিছিয়ে এই সময় করা হয়। ওয়াশিংটন থেকে জানাচ্ছেন স্যাম রিয়া। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ার ২৭টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে ডিসি ২১ অ্যালায়েন্সের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক আয়োজন ৫২ গাথা। অনুষ্ঠানের এবারের আয়োজক সংগঠন স্বদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ সালাউদ্দিন আহমেদ, কাউন্সিলর মাহবুবুর রহমান এবং প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। এছাড়া মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার ও কংগ্রেসম্যান ডন বেয়ারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। সাংস্কৃতিক পর্বে রোজমেরি মিতু, শিল্পী গ্লোরিয়া ও পরমা শ্যানেলের নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। স্যামরিয়ার পরিচালনায় বিশেষ শ্রুতিনাট্য ফাগুনের ভাষা দর্শকদের নন্দিত করে। প্রত্যেকটা অনুষ্ঠানে একের পর এক যেভাবে ঝাঁকুনি দিয়েছে আজকে, এটা মনে হচ্ছে আমরা উই আর টুগেদার ডিসি ২১ অ্যালায়েন্স ইন ওয়াশিংটন ডিসি ম্যারিল্যান্ডে। এতগুলো অর্গানাইজেশন মিলে একসাথে হয়ে একটা অনুষ্ঠান করা, আমি মনে করি আমেরিকা এমনকি অনেক জায়গায় এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হলেও আমরা এটা ধরে রেখেছি। অনুষ্ঠানের শেষ পর্বে ২৭টি সংগঠনের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের স্মরণ করা হয়। খুব স্বতঃস্ফূর্তভাবে আজকের ২১ উদযাপনটা হয়েছে, যেটা কিনা অতীতে এইভাবে এত স্বতঃস্ফূর্ত দেখা যায়নি, যেটা আজকে হয়েছে। প্রবাসের মাটিতে ২৭টি সংগঠনের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রমাণ করে দূরে থেকেও বাঙালির হৃদয় থাকে নিজের শেকড়ে। ২৭টি অর্গানাইজেশন এতে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে। শহীদদেরকে শ্রদ্ধা রেখে পুষ্পার্ঘ করা হয়েছে। স্যাম রিয়া, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি।